বিশ্বের ১ নম্বর সামরিক শক্তিধর দেশ আমেরিকা যখন পারস্য উপসাগরে রণতরী পাঠায় তখন যে কোনো দেশের জন্য তা আতঙ্ক ছড়িয়ে পড়ার কথা। কিন্তু ইরান এখানে ব্যতিক্রম। ওয়াশিংটনের সামরিক হুমকির মুখেও তেহরানের অবিচল অবস্থান বিশ্বজুড়ে জন্ম দিয়েছে নানা প্রশ্নের। কিসের সাহসে বা জোরে মহাপ্রতাপশালী আমেরিকার বিরুদ্ধে দাঁড়ানোর সাহস দেখাচ্ছে ইরান? এতে করে এই অঞ্চলে কেবল শক্তি প্রদর্শন নয়, বরং আধিপত্যের লড়াইয়ে এখন স্নায়ুযুদ্ধ চরম পর্যায়ে পৌঁছে গেছে। মাটির শত শত ফুট নিচে যেন এক আস্ত আগ্নেয়গিরি। ইরান তার পর্বতমালা ও মরুভূমির নিচে গড়ে তুলেছে সুবিশাল টানেল নেটওয়ার্ক, যেখানে পাহারায় রয়েছে হাজার হাজার মিসাইল। সাম্প্রতিক সামরিক ডাটাবেস ও গোয়েন্দা তথ্যে উঠে এসেছে এক চমকপ্রদ তথ্য। ইরানের হাতে 10,000-এর বেশি সলিড ও লিকুইড ফুয়েল চালিত ক্ষেপণাস্ত্র রয়েছে। এটি কেবল একটি সংখ্যা নয়, বরং মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের জন্য এক বিশাল দেওয়াল। ইরানের এই 10,000 মিসাইলের মধ্যে সবচেয়ে আতঙ্কের নাম হলো ফাতা-2 হাইপারসনিক মিসাইল। শব্দের চেয়েও 15 গুণ বেশি গতিসম্পন্ন এই ক্ষেপণাস্ত্র যে কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে খেলনা বানিয়ে মুহূর্তেই গুঁড়িয়ে দিতে পারে। রয়েছে 2000 কিলোমিটার পাল্লার খুররাম শাহ, যে মিসাইলে 1500 থেকে 800 গ্রাম ওয়ারহেড বহনে সক্ষম। সেই সাথে রয়েছে সলিড ফুয়েল সমৃদ্ধ মিসাইল সেজ্জিল, যা মাত্র কয়েক মিনিটের প্রস্তুতি নিয়ে নির্দিষ্ট গন্তব্যে আঘাত হানতে সক্ষম এবং মুহূর্তেই সবকিছু ধ্বংস করে ফেলতে পারে এই মিসাইল। সব প্রস্তুতি নেওয়ার পরও কেন ইরানে হামলা করছে না আমেরিকা যুক্তরাষ্ট্র? এই কোটি টাকার প্রশ্ন এখন সবার মনে। সেই প্রশ্নের উত্তর ইসরায়েলের সেনাপ্রধানের কাছে পাওয়া গেছে। সম্প্রতি যা প্রকাশ করেছে দেশের গণমাধ্যম জেরুজালেম পোস্ট। এক কথায় বলতে গেলে ইরান যে প্রস্তুতি নিয়ে রেখেছে তা সবার কল্পনার বাইরে। তা দেখে আর শুনে ইসরায়েলের সেনা আর গোয়েন্দাদের চোখ যেন ছানা বড়া হয়ে যাওয়ার জো হয়েছে। খোদ ইসরায়েলি গণমাধ্যমটি বলছে 2027 সালের মধ্যেই ইরানের সামরিক ভাণ্ডারে যুক্ত হবে 10,000-এর বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এই সম্ভাবনায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে ইসরায়েলে। আনুষ্ঠানিক কোনো ঘোষণা না থাকলেও ইরানের মিসাইল কর্মসূচি দ্রুত বাড়ছে এবং এটি এরই মধ্যে একটি বড় ও বাস্তব নিরাপত্তা হুমকিতে পরিণত হয়েছে বলে সতর্ক করেছেন ইসরায়েলি সেনাপ্রধান। মধ্যপ্রাচ্যের আকাশে অদৃশ্য এক ঝড় বইছে, যে ঝড়ের নাম মিসাইল। আর সেই ঝড়ের কেন্দ্রবিন্দু ইরান। দেশটির সামরিক বহরে প্রতি মাসে যুক্ত হচ্ছে 300টি হাইপারসনিক মিসাইল। এই হিসাবকে ঘিরেই এখন কাঁপছে তেল আবিব থেকে জেরুজালেম এবং ওয়াশিংটন। ইসরায়েলের চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়েল জামির স্পষ্ট করে জানিয়েছেন, ইরান তার ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম দ্রুত সম্প্রসারণ করেই চলেছে, যা ইসরায়েলের জন্য একটি বড় ধাক্কা এবং ক্রমবর্ধমান নিরাপত্তার জন্য হুমকি। সরকারিভাবে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ কোনো নির্দিষ্ট সংখ্যক ঘোষণা না করলেও আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের মূল্যায়ন আরও ভয় ধরাচ্ছে। তাদের মতে 2027 সাল থেকে 2028 সালের মধ্যে ইরানের মিসাইল সংখ্যা 6,000 থেকে 10,000-এর বেশি হতে পারে। এতেই ভয়ে কাঁপছে ইসরায়েলি সেনারা, কারণ একসঙ্গে এত বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র ঠেকানোর জন্য প্রস্তুত নয় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, আয়রন ডোম, ডেভিড স্লিং বা অ্যারোর মতো প্রযুক্তি। বিশ্লেষকদের ভাষায় এটি হতে পারে একটি ওভারলোড সিনারিও, যেখানে চাপে পড়তে পারে নেতানিয়াহুর দুর্ভেদ্য প্রতিরক্ষা ব্যবস্থাও। এরই মধ্যে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ব্যালিস্টিক মিসাইল ভাণ্ডারের মালিক ইরান। দেশটিতে শাহাব, সেজ্জিল, ফাতা, খুররাম শাহ সহ বিভিন্ন ধরনের স্বল্প ও মধ্য পাল্লার ক্ষেপণাস্ত্র ভাণ্ডার রয়েছে, যেগুলোর বেশিরভাগই ইসরায়েলের মাটিতে আঘাত হানতে সক্ষম। ফাতা খুররাম শাহের পাল্লা 2000 কিলোমিটার, যা 2 থেকে 10 মিনিটের মধ্যেই মাটির সাথে মিশিয়ে দিতে পারে মধ্যপ্রাচ্যে যত মার্কিন ঘাঁটি রয়েছে সেগুলোকে। ফলে ইসরায়েল আশঙ্কা করছে শুধু ইরান নয়, লেবাননের হিজবুল্লাহ, গাজার হামাস বা ইয়েমেনের হুতিদের মতো আঞ্চলিক মিত্রদের মাধ্যমেও এই মিসাইল সক্ষমতা ব্যবহার করতে পারে ইরান।
বিশ্লেষকরা বলছেন ইরান এখন আর কেবল প্রথাগত যুদ্ধের উপর নির্ভর করে না। তাদের মিসাইলগুলো এখন জিপিএস প্রযুক্তিতে এতই নিখুঁত যে কয়েকশো মাইল দূর থেকে কোনো যুদ্ধজাহাজের রানওয়েতে সরাসরি আঘাত হানতে পারে। 10,000 মিসাইলের এই বিশাল ভাণ্ডার যেন তেহরানের জন্য এক অভেদ্য বর্ম, যা যুক্তরাষ্ট্রকে সরাসরি হামলা চালানোর সিদ্ধান্ত নিতে বারবার ভাবাচ্ছে। যে হামলা ইরানের পরমাণু শক্তিকে থামিয়ে দেবে ভেবেছিল আমেরিকা, সেই হামলার অবিস্ফোরিত বোমা এখন ইরানের হাতে নতুন অস্ত্র। ধ্বংস থেকে শক্তি, চাপ থেকে কৌশলে খামেনি। ইরান এখন ভয়কে জয় করে নতুন পথে এগিয়ে চলছে। যুদ্ধের ছাই থেকে জন্ম নিচ্ছে নতুন সমীকরণ। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা বোমা ছাই হয়ে যাওয়া স্থাপনার ধ্বংসস্তূপের মাঝেই ফিনিক্স পাখির মতো আবারও উঠে দাঁড়ালো ইরান। মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত ইরানি পরমাণু কেন্দ্রের মাটির নিচে পড়ে আছে আমেরিকান বাংকার বাস্টার বোমা। সেই অবিস্ফোরিত বোমাই এখন বদলে দিচ্ছে শক্তির সমীকরণ, যুদ্ধের সমীকরণ। ইরানকে সেই বোমাই এখন এগিয়ে রাখছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। গেল বছরের জুনে ইরান ইসরায়েলের 12 দিনের যুদ্ধে ইরানের পরমাণু স্থাপনায় মার্কিন হামলার 1 বছর পর বিস্ফোরক এক দাবি তুলেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি জানিয়েছেন, মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের পরমাণু কেন্দ্রগুলোতে এখনও পড়ে রয়েছে অবিস্ফোরিত বোমা। নাতাঞ্জ, ফর্দ ও ইস্পাহান, এই 3টি স্পর্শকাতর স্থাপনায় এখন নিরাপত্তা ঝুঁকির কেন্দ্রে পরিণত হয়েছে। ইরানের ইয়ং জার্নালিস্ট ক্লাব নিউজ এজেন্সিকে দেয়া বক্তব্যে আরাকচি জানিয়েছেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসির সঙ্গে এ বিষয়ে সরাসরি কথা বলেছেন তিনি। আরাকচি জানিয়েছেন, অবিস্ফোরিত বোমার উপস্থিতি এবং অন্যান্য অমীমাংসিত নিরাপত্তা ঝুঁকি থাকার কারণে পরিদর্শনের আগে একটি সমঝোতা ও প্রোটোকল তৈরি করা জরুরি। এই শর্ত পূরণ না হলে কোনো আন্তর্জাতিক পরিদর্শন সম্ভব নয় বলে স্পষ্ট জানিয়ে দেন তিনি। বিশেষজ্ঞদের মতে আমেরিকার জন্য এখানে সবচেয়ে বড় কৌশলগত ঝুঁকি। এই অবিস্ফোরিত বোমাগুলো ইরানের হাতে পড়লে সেগুলো বিশ্লেষণের সুযোগ তৈরি হবে বলে মনে করছেন তারা, যাকে বলা হচ্ছে রিভার্স ইঞ্জিনিয়ারিং। ফলে অস্ত্রটি কীভাবে কাজ করে, কোন উপাদান ব্যবহার করা হয়েছে, কোথায় দুর্বলতা, সব কিছুই বুঝতে পারবে ইরান। এই প্রক্রিয়ায় আমেরিকার অত্যাধুনিক বাংকার বাস্টার প্রযুক্তি সম্পর্কে ধারণা পাবে খামেনির বিশেষজ্ঞরা। ভবিষ্যতে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করা বা একই ধরনের প্রযুক্তি উন্নয়নের ক্ষেত্রেও এটি কাজে লাগাতে পারে। এমনকি সেই প্রযুক্তি ইরান, চীন কিংবা রাশিয়ার মতো বন্ধুদের হাতেও হস্তান্তর করতে পারে। অতীতে এ ধরনের ঘটনা অনেক ঘটেছে। বিশ্লেষকদের মতে এটি শুধু সামরিক লাভ নয়, বরঞ্চ কূটনৈতিকভাবেও চাপ সৃষ্টি করা যেতে পারে বা করা যায়। এই অবিস্ফোরিত বোমা কূটনৈতিক চাপ তৈরির জন্য একটি বড় হাতিয়ার। আমেরিকা না চাইলেও বোমাগুলো বিস্ফোরণ না হওয়ায় খামেনির প্রতি সৃষ্টিকর্তার বিশেষ রহমত বলেই মনে করছেন অনেক ইরানি, যার ফলে আমেরিকা এখন বড় চাপের মুখে পড়েছে। আমেরিকা কখনোই চায় না প্রতিপক্ষের গবেষণার টেবিলে উঠুক তাদের সর্বাধুনিক অস্ত্র প্রযুক্তি, আর এই প্রযুক্তি শত্রুর হাতে চলে যাওয়ার দুশ্চিন্তায় ঘুম হারাম হয়েছে যুক্তরাষ্ট্রের। তেহরান যদি এই বোমা বিস্ফোরণের দাবি জোরালোভাবে তুলে ধরে, তবে বড় অস্বস্তিতে পড়বে ওয়াশিংটন। পেন্টাগনের সামরিক পরিকল্পনাবিদদের কপালে চিন্তার ভাঁজ পড়ার কারণ সুস্পষ্ট। পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীর মতো সংকীর্ণ জলপথে ইরানের সোয়াম অ্যাটাক বা ঝাঁকে ঝাঁকে মিসাইল হামলার কৌশল মার্কিন রণতরীগুলোকে অরক্ষিত করে দিয়েছে। যদি ইরান তার ভান্ডার থেকে মাত্র 10% মিসাইল একসাথে উৎক্ষেপণ করে, তবে বর্তমানে কোনো প্রতিরক্ষা প্রযুক্তির পক্ষেই তা ঠেকানো সম্ভব নয়। এই ভয়াবহ পরিণতির কথা মাথায় রেখে ইউএসএস আব্রাহাম লিঙ্কন ইরানের উপকূল থেকে নিরাপদ দূরত্বে পালিয়ে বেড়াচ্ছে, যাকে সামরিক ভাষায় বলা হচ্ছে স্ট্র্যাটেজিক রিট্রিট, অর্থাৎ কৌশলগত রিট্রিট। যুদ্ধের ময়দানে এখন কেবল গোলা বারুদ নয়, বরং ভয় এক বড় অস্ত্র। 10,000 মিসাইলের শক্তি নিয়ে ইরান যে প্রতিরোধ গড়ে তুলেছে তা বর্তমান বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্রের একক ক্ষমতাকে বড় চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে।
পারস্য উপসাগরের নীল জলে এখন কেবল রণতরী নয়, ভাষ্যে আগামীর অনিশ্চিত এক যুদ্ধ বা সমঝোতার ভবিষ্যৎ। এই পথ কোন দিকে যায় সেটি দেখার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতেই হবে।